আচ্ছা, আমরা আজকে শিখব পজিশন অফ নাউন, অর্থাৎ নাউনের অবস্থান। একটা নাউন একটা বাক্যের কোন কোন জায়গাগুলোতে বসতে পারে সেই জায়গাগুলো আজকে আমরা জানবো। তো নাউনের বেশ কিছু পজিশন থাকলেও আমরা প্রধানত 5টা পজিশন সম্পর্কে আজকে জানবো। তো প্রথম একটা পজিশন হচ্ছে নাউন ভার্বের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অর্থাৎ সাবজেক্ট যে জায়গায় বসে নাউন সেই জায়গায় বসতে পারে। তো আমরা জানি সাবজেক্ট কি। তো সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট, বা যেই বিষয় সম্পর্কে বলা হয় সেটি সাবজেক্ট। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি রহিম প্লেস ফুটবল। তো এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? রহিম সম্পর্কে বলা হচ্ছে, এই খেলার কাজ রহিম করে, তো রহিম হচ্ছে সাবজেক্ট। তো এই রহিম হচ্ছে একটা নাউন শব্দ। তো দ্বিতীয়ত আরেকটা পজিশন হচ্ছে নাউনের, নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বুঝতে পারে। তো আমরা আগেও জানছি অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে অবজেক্ট বলে। আর খুব সহজভাবে যদি আমি বলি যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে তাকে অবজেক্ট বলা হয়। আমরা আগে যে উদাহরণটা বললাম সেই উদাহরণটাই যদি আবারও বলি, রহিম প্লেস ফুটবল। আমরা যদি প্লেস ভার্বটিকে প্রশ্ন করি যে রহিম কি খেলে, তাহলে উত্তর আসবে ফুটবল খেলে। তাহলে এই ফুটবলটা হচ্ছে এই বাক্যের মধ্যে অবজেক্ট, আর যেটি একটি নাউন শব্দ। তৃতীয় আরেকটি অবস্থান হচ্ছে নাউন প্রেপোজিশনের পরে বসে, অর্থাৎ প্রেপোজিশনের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে অবশ্যই সেটি হচ্ছে নাউন। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি স্বর্ণের তৈরি। এখানে অফ প্রেপোজিশনের পর গোল্ড আছে, গোল্ডটি একটি নাউন শব্দ। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে নাউন বুঝতে পারে, অর্থাৎ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে নাউন বুঝতে পারে। তো কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টকে যদি আমি ব্যাখ্যা করি তাহলে বলবো কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। পরিপূরক বললে আরও যদি সহজভাবে বলতে চাই তাহলে বিকল্প, অর্থাৎ কোনো একটি শব্দকে যদি অন্য আরেকটি শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তাহলে আমরা সেটাকে কমপ্লিমেন্ট বলবো। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার তৃষ্ণা বা আমার পিপাসা পাইলে আমি পানির পরিবর্তে জুস দিয়ে যদি পিপাসা নিবারণ করতে পারি তাহলে জুস হচ্ছে পানির কমপ্লিমেন্ট বা পানির পরিপূরক। তো উদাহরণস্বরূপ আমি এইভাবে বলতে পারি যে রহিম ইজ আ ডক্টর। এখানে ডক্টর হচ্ছে রহিমের কমপ্লিমেন্ট, আর এই শব্দটি একটি নাউন শব্দ। আর পঞ্চম যে পজিশনটা সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তো নাউন ইন অ্যাপোজিশন কি? যদি কোনো নাউন শব্দের পর এমন কোনো শব্দ বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয় তাহলে আমরা সেই নাউনটিকে, যেই নাউনের অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে সেই নাউনের নাউন ইন অ্যাপোজিশন বলি। আমি উদাহরণস্বরূপ বলতে পারি মিস্টার রহিম আ টিচার ইজ মাই আঙ্কেল। তো মিস্টার রহিম একজন শিক্ষক যিনি আমার চাচা। এইখানে যে মিস্টার রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে টিচার, তাই এই টিচার হচ্ছে মিস্টার রহিমের নাউন ইন অ্যাপোজিশন।